পিপল, গুড মর্নিং। তো সকাল সকাল এসিটা বন্ধ করা, এসিটা বন্ধ করা যেত। তো সকাল সকাল চলে আসলাম গার্ডেনে। কালকে অবশ্য ডিম নিছি। তো অনেকেই আমার মুরগির খামার দেখা বলেন যে আপু একটু পরিষ্কার করতে পারেন না। দেখেন আমি এর দুটা জায়গায় কতগুলো মুরগি পালি। গ্রাম দেশে যারা মুরগি পালে ছাইরা পালে, তাই না? ছাইরা পালে অতটা অসুবিধা হয় না, কিন্তু আমার তো অপরিষ্কার হয় শুধু এতটুকু জায়গায়। অল্প একটু জায়গায় যেহেতু পালি, তো এতটুকু জায়গা খুবই নোংরা হয়। আর বিশ্বাস করেন প্রত্যেক শনি রবিবার করে আমি পরিষ্কার করি, তাও কি করার, অল্প জায়গায় পারলে যা হয়, কারণ ওই মুরগিগুলো তো এতটুকু জায়গাতেই থাকে, তো এতটুকু জায়গা একটু বেশি অপরিষ্কার হয়। দ্যাটস ট্রু। এই যে সকাল সকাল আসলাম, এই যে আমার বিল্লু দেখেন আমার পায়ের সামনে, এই যে আরেকজন, সবাই এসে পড়ছে। আর কয়টা গাছ লাগাইছিলাম, কি হয়েছে জানেন? গাছ লাগানোর পরে একটা মুরগি কোনোভাবে বাইর হয়ে গেছে। বাইর হয়ে আমার সব গাছ খায় ফেলছে। কি একটা অবস্থা। এইদিকে কয়টা চারা লাগাইছি, এখন অনেক কাজ বাকি গার্ডেনের, মাত্র লাগানো শুরু করছি। কিন্তু দুঃখের কথা আর কি বলবো, একটা মুরগি বাইর হয়ে আমার সব গাছ খায় ফেলছে। কেমনে যে বাইর হয়েছে আল্লাহ মাবুদ জানে। তারপর আমার সব কিছু খায় ফেলছে। সুজুকা, নবিতা, এই যে এসে পড়ছে। কই সুজুকা, কই রে নবিতা, কই রে? এই যে সুজুকা কই? হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা কাজ করব। আমার বান্ধবী কয়টা লাউয়ের বিচি দিছিল, যেটা শুকায় রাখছি। ওই যে সুজুকা, এই যে সুজুকা, এই সুজুকা, বান্ধবী কয়টা লাউয়ের বিচি দিছিল, 4-5টা লাউয়ের বিচি লাগাই দিই। বিসমিল্লাহ। কিন্তু আমি ভয় আছি যে মুরগিগুলো যদি বাইরে হয়ে যায়, বাইরে হয়ে গিয়ে আমার এই বেগুন গাছটা উঠায় ফেলছিল খায়া। একটা জিনিস আছে, ওইটা দেখাবো আপনাদের। আচ্ছা দেখাম না, আমি আবার কিছু লুকিয়ে রাখতে পারি না। এই তো এই যে লাউয়ের বিচি, আর দিও না মা, এই কয়টাই হবে, 4-5টা লাগাবো, বেশি লাগাবো না। এবার বেশি গাছ করবো না, আসলে সময় সুযোগ সব মিলে অনেক ব্যস্ত। এই যে মাটি রেডি আছে। তো এই টবে লাগাবো, লাউয়ের বিচি লাগাবো এই যে টবে। তো বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা লাগাই কয়টা। হায় আল্লাহ, তুমি রহম কইরো, তুমি এই লাউয়ে বড় বড় লাউ দিও আল্লাহ। জানো তো, দেখো তো কত কষ্ট করে লাগাই। এই যে মাসুম বাচ্চাটা একটু লাগাই দাও তো সারিন, তোমার হাতে হইলেও ভালো হইতে পারে। এই মাসুম বাচ্চাটা আল্লাহ লাগাইতেছে। আল্লাহ তুমি আল্লাহ এই গাছটা রহমত বরকত দিয়ে আল্লাহ লাউ খাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ভালো করে লাগা। মুরগি মুরগি কামড় দিছে আমার, ভয় পাইছো কেন? আমাকে একটা মুরগি কামড় দিছে মা। মুরগি পাশে দিয়ে ঠোকর দিতেছে দুষ্টু। হ্যাঁ আচ্ছা, আমরা লাগাই লাউ গাছ লাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ না, এদিকে একটা বিচি দাও, একটা বিচি দাও মা। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছো, বলো বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ। একটা এত আল্লাহ রো, বলো বিসমিল্লাহ। দাঁড়া আমি গত করে দিই, তুমি দাও। এই পাশ থেকে আবার নবিতা, নুইটা বিসমিল্লাহ। না এখানে একটা নিয়ে একটা দাও, একটা বিসমিল্লাহ। আরেকটা। আমার আবার লাউয়ের ফলন ভালো হয় সবসময় আলহামদুলিল্লাহ। একটা দাও, একটা বিসমিল্লাহ। সাইনের হাতে লাগাইতেছি। সাইন অনেক হেল্প করে আমাকে সব কাজে, বাসার সব কাজে সাইন আমাকে হেল্প করে। আর আমার এত না নাই, এই যে না ধরো না, মাটি দিয়ে খেলো না, মাটি ধরো না, আমি এরকম করি না। আমরা ভাই সাদা সিধা সাধারণ মানুষ, সাধারণ ভাবেই থাকি, মাটিতেই জন্ম, মাটি নিয়েই থাকি। কতগুলো লাগাইতেছি সারিন। আচ্ছা লাগাই, সব তো আর হয় না। আবার যদি মুরগি খায় ফেলে, এবার তো আবার মুরগি আছে, শান্তি নেই। এই টপটাতে শুধু যে লাউ গাছই লাগাবো, চাল লাগবে না, এটাতে অনেকগুলো দিয়ে ফেলছি না। এখন হচ্ছে সরো তো মা, সরো। দেখো এই নবিতা, তোমার গায়ে তুমি মাটি ভরাইতেছো, এইটা নিয়ে তুমি আবার ঘরে সোফাতে গিয়ে বসবা। দেখেন নবিতার অবস্থা, দেখেন কোন জায়গায় শুইছে, দেখেন, দেখছেন কই আয় শুইছে। নবিতা সরো, তুমি কই আয় শুইছো? মাটিতে। আমার এই আমের গাছে আমের মুকুল ধরছে। সবাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ছোট্ট একটা গাছ,
এতটুকু একটা গাছ, এটা কলবের গাছ, কিন্তু আলহামদুলিল্লাহ আমের মুকুল আসছে, এটা দেখে আমি খুবই খুশি হয়ে গেছিলাম। এই যে দেখুন আমের মুকুল দেখা যায়, এই যে আমের মুকুল আসছে, যে এইখানে পাতার নিচেও কয়টা আসছে, জানি না এটা আবার কেমন মুকুল। সারি না নবিতা, তোমরা জ্বালাইতেছো আমারে। নবিতা পায়ের ফাঁক ফুক দিয়ে ঢুকে দিতেছে। সুজুকা কত ভালো দেখেন, এটা আমার লক্ষ্মী বিড়াল, এটা আমার লক্ষ্মী। এটা লক্ষ্মী না, তুমি আমার কাছে আসো না কেন? নবিতা দেখছো আমার পিছে পিছে ঘুরঘুর করে, গায়ে গায়ে লেগে থাকে, আর তুমি ভাবনা বসে থাকো। সুন্দরী তো, সুন্দরীর খুবই ভাব। সুন্দরীর জন্য এলাকার থেকে এই পাশে একটা হুলো বিলাই আসে, একটা বিশাল বড় একটা বিলাই আসে সুন্দরীর জন্য লাইন মারতে। হ্যাঁ, তো ক্যাট আসে না, বড় একটা ক্যাট আসে না? হ্যাঁ। আর এটা দেখেন, যে এনে ফাটতেছে সে এনে, যে এনে কাইট সে এনে কাইট। ও এমনি শুইছে কেন জানেন? আমি ওর একটু আদর করার জন্য, এই যে এমনি শুইলে একটু এমনি এমনি আদর করবো, আর একটু খেলবে। এই যে দেখেন, কিন্তু এটা তো বাইরে, এখানে কত ময়লা, কত নোংরা, পরিষ্কার করতে হবে। দেখেন কি করে, কি করে দেখেন, গুলু কি করে, গুলু কি করে, গুলু কি করে, তোর গোতো করে দি মনে দেখিস। ডিম আছে, ডিম কালকে পরিষ্কার করছি এই জায়গা, আজকে আবার দেখেন কি অবস্থা। ডিম পারছে, কালকে নিয়েছি ডিম, পারছে, দুটো পারছে। এই গাছেরও ফুল আসতেছে, যদিও এই গাছগুলা খায়া ফেলছিল মুরগি বাইর হয়ে। আমার গান্দা ফুল দেখেন কি সুন্দর গান্দা ফুল। গাছের চারাগুলা লাগায় তারপরে হইলো পরিষ্কার টরিষ্কার করবো। হয়রান লাগে রোদে, একটুখানি রোদে বেরিয়েছি তাই গাছ একটু পানি দেই। গাছে একটু পানি দেই, মুরগির একটু পানি দিব। এই হচ্ছে আমার সকালের রুটিন। সকালে ঘুমাইতে উঠে সারিনকে নাস্তা করায়, আমি নাস্তা করে শনি রবিবার আর কি। তারপরে হচ্ছে এই হাঁস মুরগি গাছপালা নিয়ে থাকি। একটু পরে হইলো ঘুরতে যাব, তো ঘরের টুকটাক কাজ টাজ করে তারপরে গোসল করে সেজে গেছে ঘুরতে যাবো। পানি দেই, লাউ গাছ লাগাইলাম, দেখি কি হয় জানি না। আচ্ছা থাকেন, রেখে দিই, আল্লাহ হাফেজ, কাজ করি।